ভাই মাপ দিয়ে দেন, মিটারে বিশ্বাস না হলে ওই দেখেন 1 কেজি পাইছেন না ভাই, আমি তাহলে গেলাম। এ দাঁড়া, আবার কি হয়েছে? কি হইস মানে তুই এদিকে আয়, আগে তোর সাথে বিচার হবে। এই ভালো করে দেখ, তুই মাছ কটক নিয়ে আসি, ভালো করে দেখ দিনি। ভাই তালি মনে হয় বিটারা কম দেছে। বিটারা কম দেছে কি তোর জ্যোতি? তুই মকলেসের কাছে যাই মাছ নিয়ে আসিস? হ্যাঁ ভাই। মকলেস জীবনেও মাছ কম দেবে না। তুই সত্যি কথা কর, মাছ তুই কি করেছিস? ও ভাই বিশ্বাস করেন আমি কিছু জানি না এই বিষয়ে। আমি যে 1 কেজি মাছ দিতে কইছি, দেখলাম পাল্লা 1 কেজি মাছই দেছে। তাই না? তুই আগে হাট মকলেসের কাছে, মকলেসের কাছে যাই তোর বিচার হবে। ভাই আমার একটু বিশ্বাস করেন তোর আপনি। কোনো কথা আমি বিশ্বাস করি না, তুই চল। ও ভাই পাল্লায় মনে হয় সমস্যা ভাই। তুই কোনতে এত সিটারে শিখেছিস আমি তাই দেখবো আজকে আমি। ভাই 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 আমি করছি ভাই, আপনার জাতি আমি আপনার পায়ে ধরতেছি ভাই, সত্যি কথাটা করছি। বেশ কিছুদিন ধরে আমার ছোট ভাইটা খুব অসুস্থ রয়েছে। এ কি রে পইটাই বসে রয়েছিস কেন ভাই গো? তো জ্বরের কি অবস্থা? একটু কম হয়েছে ভাইয়া। তা তোমার যে কইলাম ইলিশ মাছ আনতি, তা আনবা না? ইলিশ মাছ আর কি করে আনবো রে ভাই, কাছে তো পয়সা করি নেই। ওই যে টাকা রাখা রয়েছে, এই সপ্তাহ যদি সমিতি আলা না আসে তাহলে ওই টাকা দিয়ে ইলিশ মাছ আনবা। ভাই কি করছাও? ওই সমিতি আলা লোক তো কাকে গেছে খবর পাঠাইছে, টাকা দিতে হবে। তাহলে আর ভাই গো কিরাম করে কি করতে হবে না? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। সবার বাড়ি তো ইলিশ মাছ বাজি করতেছে, আমার খুব খাতি ইচ্ছা করতেছে। তুমি যেইভাবে পারো সেইভাবে তুমি ইলিশ মাছ আনি দাও। ছোট ভাই যখন কইলো তখন ভাবলাম ইলিশ মাছ তো কেনার ক্ষমতা নেই, আবার পরের দিন আপনি দিছেন ইলিশ মাছ কিনতে। এই আমার ছোট ভাই যে ইলিশ মাছ খাচ্ছিল, না 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 এই সুযোগ তো মিস করা যাবে না। এই পাতাছিড়ি আমার অসুস্থ ভাইটা তো মাছ খাতে চাইলো, এইনি তো মেলাগুলো মাছ হয়েছে 1 কেজিতে। একটা মাছ যদি সারাই থুই তাহলে বক্কার ভাই ধরতে পারবেন না। হ্যাঁ আমার এই করতে হবে, চারিপাশে দেখিনি আশেপাশে কেউ আছে কিনা। না না কেউ নেই, এই রেখে দি। হ্যাঁ এই কি আসতেছে আমার মনে হলো, আগে দেখিনি জিনিসটা ভালোভাবে আছে কিনা। না আছে আছে আছে। এ সামলা, তা তুই আমার কবি না তোর ভাই একটা ইলিশ খাতে চাইছে? ভাই আসলে আপনি আমারে সবসময় বকেন তো, তাই সাহস পাইনি। ভাবলাম যদি মাছের কথা কই, আপনি যদি আবার আমারে মারি ঢেরি এ বসেন। পাগল, তোরা কর্মচারী, তুই এবার একটু গরম টরম না দিয়ে কথা বলি তাহলে তো তোরা ঠিকঠাক মতন কাজ করবি না। আর মালিক মহাজন হয়েছে বলে কি একেবারে অমানুষ হয়ে গেছি? আর দিন শেষে তো আমারও পরিবার আছে, আর তোর ভাই কি আমার ভাই হতে পারে না? তোর ভাই একটা আবদার করে ইলিশ মাছ খাতে চাইছে, তুই তো আমারে করতে পারতি। এ তুই যে আমার কাছ থেকে 700 টাকা নিয়ে গেলে ইলিশ মাছ কিনা জন্য, সে টাকা কি করেছিস? ও ভাই তা নিয়ে আমি রাইলাম, ওই সমিতি আলা কইলো এই সপ্তাহে আসবে না। এখন সমিতি আলা আইসে তা নিয়ে গেছে। এখন আমার ছোট ভাইটা তো মেলা অসুস্থ, কান্দাকাটি করতেছে ইলিশ মাছ খাওয়ার জন্য। তাই আর কি ভাই নিরুভাবে আপনার কিন্তু মাছ চুরি করেছি। ভাই আমার জীবনে তো কোনোদিন আপনার বাড়িতে একটা কুটো আমি চুরি করিনি। আমি এরম ছেলে যা না ভাই। করেছিস এরম কাজ করার আগে আমার একটু কোয়া উচিত ছিল তো। ইতে এনে 1 পিস আর আগে 1 পিস নিয়েছিস, এই 2 পিস তোর বাইরে সুন্দর করে রান্না করে দিস নে, এনে ধর। আচ্ছা ভাই আমি আসলে ভাই আমারে ক্ষমা করে দিয়েন, আপনার সাথে 2 নম্বরই করার জন্য। আর কখনো এরম করবো না। পাগল, এক সময় আমাদের অভাব ছিল।